আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই টি-শার্ট ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে দেখেন আমরা এখানে ক্রিয়েট টি-শার্ট ডিজাইন অ্যাবাউট ডিয়ার লিওন সানসেট ফরেস্ট লিখে দিয়েছি এবং স্টাইল হিসেবে ছিল অনলি ইলাস্ট্রেশন এবং আমরা প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করছি আইডিওগ্রাম এআই এবং এই এআইটা দিয়ে দেখেন আমি এটা দিয়ে একটা টি-শার্ট ডিজাইন করব আজকে এই ডিজাইনটি যেটা আমার জেনারেট করে দিয়েছে। সো এখান থেকে দেখেন আরও অনেকগুলো ডিজাইন আছে, কিন্তু এটা থেকে আমার কাছে ভালো লেগেছে এই ডিজাইনটা। আমি এটা দিয়ে আজকে একটা ডিজাইন করব। সো ডিজাইনটা করার জন্য আমি জাস্ট ছবিটাকে এখান থেকে জাস্ট সেভ ইমেজ করে নিচ্ছি। সেভ ইমেজ করে নেওয়ার পর চলে আসবো vectorizer.ai-তে এবং এখান থেকে আসার পর আমরা জাস্ট ছবিটাকে এখানে আপলোড করে দিব। খুবই সিম্পল একটা প্রসেস এই প্রসেসটা, এবং ভেক্টরাইজার এআই ইউজ করছি যেন আমাদের ভেক্টরটা খুব সুন্দরভাবে স্মুথলি হয়। ইলাস্ট্রেটর থেকেও কিন্তু পারফেক্টভাবে ওরা আমাদেরকে ভেক্টর তৈরি করে দেয় vectorizer.ai। এবং দেখেন এই ভেক্টরটা কিন্তু কত সুন্দর পারফেক্টলি তারা করে দিয়েছে। এবার জাস্ট ডাউনলোড ক্লিক করে আমি জাস্ট ডাউনলোড করে নিব। জাস্ট এটা দেখেন আমাদের ইপিএস ফরম্যাটে জাস্ট ডাউনলোড হয়ে গিয়েছে। এবার ইলাস্ট্রেটরে এসে আমরা একটা টি-শার্ট ডিজাইনের ফাইল নিয়ে নিচ্ছি 11.9 ইঞ্চি, 17.9 ইঞ্চি এবং RGB 300 ppi থাকলো। জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা জাস্ট রেক্টেঙ্গেল টুল দিয়ে জাস্ট একটা শেপ ড্র করে জাস্ট এটার কালারটা ব্ল্যাক করে দিচ্ছি। সো এখান থেকে দেখেন ব্ল্যাক কালার হচ্ছে না, তার কারণ হচ্ছে স্ট্রোকটা উপরে আছে। সো আমরা এখান থেকে শেপটা উপরে নিয়ে জাস্ট ব্ল্যাক কালার করে এটাকে Ctrl+2 দিয়ে জাস্ট লক করে দিব। লক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমরা এই পেজটার মধ্যে জাস্ট ডাবল ক্লিক করে দিচ্ছি। এই পেজটা এখানে ওপেন হয়ে গিয়েছে। সো এটা এখান থেকে দেখেন এটা নিয়ে আমাদের একটু এডিটিং করতে হবে। সো এবার আমরা জাস্ট পাশে একটা লাইন ড্র করে দিলাম এবং লাইনটাকে জাস্ট ম্যাজিক ওয়ান দিয়ে জাস্ট সিলেক্ট করবো, জাস্ট ডিলিট করে দিলাম। তাহলে ভিতরের সবগুলো স্ট্রোক কিন্তু জাস্ট ডিলিট হয়ে গিয়েছে। এবার এটাকে জাস্ট আনগ্রুপ করে দিচ্ছি। আনগ্রুপ করে এগুলোকে জাস্ট ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর জাস্ট এটাকে Ctrl+G দিয়ে জাস্ট আমি একটু গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ করে দেওয়ার পর জাস্ট এই ভেক্টরটাকে আমি নিয়ে আসলাম আমাদের এই আর্টবোর্ডের মধ্যে। আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসার পর জাস্ট আমরা এখান থেকে একটা লেখা দিয়ে দিব, ইটস দ্য হান্টিং থিং ইউ উড নট আন্ডারস্ট্যান্ড। ওকে, সো এখান থেকে আমি জাস্ট এই লেখাটা জাস্ট দিয়ে দিব। সো দেখেন এখান থেকে ইটস এ যে লেখাটা আছে এটাকে জাস্ট এখান থেকে আমি একটু আলাদা করে নিলাম। ওকে, হান্টিং লেখাটাও জাস্ট আমি এখান থেকে আলাদা করে নিলাম। ওকে, থিং লেখাটাও আলাদা করে নিলাম। ওকে, থিং লেখাটা আলাদা করে নিলাম। ইউ উড নট আন্ডারস্ট্যান্ড লেখাটা আলাদাভাবে থাকো, কোনো সমস্যা নেই। সবগুলোকে একসাথে ধরে জাস্ট আমরা এখান থেকে বড় হাতের ফন্টটা জাস্ট করে দিলাম এবং সবগুলোতে আমরা এই ফন্টটা জাস্ট দিয়ে দিলাম এবং এটার সবগুলোর ফন্টের কালার আমরা জাস্ট আপাতত হোয়াইট কালার রাখছি। সো এখান থেকে ইটস এ যে লেখাটা আছে এটাকে জাস্ট একটু উপরের দিকে রাখলাম। এখান থেকে ইটস এ জাস্ট Ctrl+Shift+O দিয়ে এটাকে আউটলাইন করে দিচ্ছি। এরপর হান্টিং যে লেখাটা আছে এটাকে আমরা জাস্ট একটু ঘুরে দিয়ে দিব চারপাশ দিয়ে। সেই জন্য আমরা এখান থেকে ইলিপ টুলটা এখান থেকে জাস্ট ড্র করে নিচ্ছি সেন্টার থেকে একদম। ওকে, সেটা কিন্তু একদম বরাবর সেন্টার থেকে জাস্ট ড্র করে নিয়েছি। সো এবার জাস্ট হান্টিংটাকে সম্পূর্ণটাকে জাস্ট Ctrl+C দিয়ে কপি করব এবং এই শেপটা জাস্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে টাইপ থেকে টুল থেকে টাইপ অন পাথ টুল জাস্ট এখান থেকে এই অঙ্কটার মধ্যে ক্লিক করে Ctrl+V দিয়ে আমরা জাস্ট হান্টিংটা এখানে প্লেস করে দিব এবং নিচের এই দুইটা দাগ দেখতে পাচ্ছেন, এখান থেকে নিচের দাগটাকে জাস্ট আমরা এ বরাবর এনে রেখে দিচ্ছি এবং এখান থেকে প্যারাগ্রাফ থেকে এটাকে মিডল করে দিচ্ছি। ওকে ফাইন, এবার এখান থেকে জাস্ট আমরা ফন্ট সাইজ জাস্ট বাড়িয়ে দিব। ওকে, জাস্ট আমরা এখান থেকে ফন্ট সাইজটা জাস্ট সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে ফাইন, জাস্ট এবার একটু উপরে তুলে দিচ্ছি এটা সামান্য করে। ওকে, আর একটু নিচে নামিয়ে দিই, এই তো। সো ঠিক আছে, এটা আমরা এরকম করে দিয়ে দিলাম। এরপর আমরা জাস্ট হান্টিং লেখাটাকে জাস্ট ডিলিট করে দিচ্ছি এবং এখান থেকে থিং যে লেখাটা আছে এটাকে জাস্ট আমি এইদিকে দিয়ে দিচ্ছি, ইটস এ হান্টিং থিং, এবং এটাকে জাস্ট এরকম করে রাখলাম এবং এখান থেকে এটাকে জাস্ট একটু এরকম করে দিয়ে দিচ্ছি, ইটস এ হান্টিং থিং ইউ উড নট আন্ডারস্ট্যান্ড। এই লেখাটা জাস্ট ছোট করে আমরা এদিকে এটার নিচে দিয়ে দিচ্ছি। ওকে, এবং দুইটাকে জাস্ট Ctrl+Shift+O দিয়ে আউটলাইন করে নিচ্ছে, উপরটা সিলেক্ট করে জাস্ট নিচে দিয়ে দিচ্ছি। ওকে, এবং দুইটাকে একসাথে ধরে আমরা ঠিকঠাক করে দিলাম এবং এখান থেকে আমাদের এটাও মিডল আছে, এটাও জাস্ট ঠিকঠাক আছে মিডলে, এবং এটা Ctrl+Shift+O দিয়ে জাস্ট আউটলাইন করে নিই এবং ইটস এই লেখাটাও মিডলে আছে, পারফেক্ট।
সেখান থেকে দেখেন কিছু জায়গায় গ্যাপ দেখাচ্ছে, সেটার মধ্যে আমরা চাইলে একটা এটাকে জাস্ট একটু লম্বা করে দিই সামান্য, এই তো পারফেক্ট। এইখানের মধ্যে কিন্তু আমরা চাইলে একটু হান্টিংয়ের চিহ্নগুলো বসাইতে পারি। সেটা হচ্ছে আমরা এখান থেকে একটু চলে আসি, যেমন দেখেন হান্টিং টার্গেট ইলাস্ট্রেশন লিখে যদি আপনি সার্চ দেন বা শুটিং টার্গেট, তাহলে কিন্তু এরকমগুলো অনেকগুলো টার্গেট আপনি পেয়ে যাবেন। ওকে, সো আমি এখান থেকে জাস্ট এই টার্গেটটাকে জাস্ট আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে জাস্ট ইলাস্ট্রেটরে নিয়ে আসবো। ইলাস্ট্রেটরে এসে আমি জাস্ট ইমেজ ট্রেস করে দিচ্ছি, এক্সপান্ড, এখান থেকে জাস্ট একটু এক্সপান্ড করে দিলাম। এই তো অলমোস্ট পারফেক্ট। জাস্ট সবগুলোকে একসাথে ধরি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এটাকে একটু হোয়াইট কালার করে রাখি, পরবর্তীতে আমরা সবগুলোকে কালার করব। জাস্ট ছোট করে দিয়ে দিই, ওকে। এবং এই সাইড দিয়েও জাস্ট দুইটাকে জাস্ট অল্টার প্রেস করে জাস্ট কপি করে এনে দিয়ে দিলাম। এই তো আমাদের তৈরি হয়ে গেল টি শার্ট ডিজাইনটি। এইবার আমাদের এখান থেকে জাস্ট থিং লেখাটার মধ্যে জাস্ট দেখি, আমরা এখান থেকে এটাকে ইয়েলো কালার দিলাম, ওপরের হান্টিংটা হোয়াইট থাকলো, কোনো সমস্যা নাই। এটাকেও জাস্ট ইয়েলো দিলাম, নিচেরটা হোয়াইট থাকলো, এবং এটাও জাস্ট হোয়াইট থাকলো হান্টিংটা। ওকে, এবার আমাদের কি করতে হবে, কালারগুলোকে জাস্ট একটু ঠিকঠাক করতে হবে। এখান থেকে যে আমরা এই কালারটা দেখতে পাচ্ছি, এই কালারটাকে সরাসরি আমি একটু ইয়েলো কালারটা জাস্ট দিয়ে দিই। ওকে, অথবা আমরা চাইলে আরেকভাবে কালার করতে পারি, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সবগুলোকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে এটা ওকে আমরা আর্টবোর্ডে একটু মিডল করে নিচ্ছি, এবং এখান থেকে এটা একটু বড় করে দিই। এই তো পারফেক্ট হয়ে গিয়েছে। সো এইবার আমরা এখান থেকে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় রিকালার চলে আসি, এডিটে চলে আসি, এখান থেকে লিঙ্ক করে দিই, এখান থেকে এটা একটু ব্রাইটনেস একটু বাড়িয়ে দিই, এবং এখান থেকে জাস্ট দেখেন স্যাচুরেশনটা আমরা জাস্ট বাড়িয়ে দিচ্ছি, তাহলে কিন্তু পারফেক্ট। জাস্ট দেখেন অনেক রকমের কালার কিন্তু আছে, রাইট? বাট আমরা এই কালারটা রাখলাম, এখান থেকে জাস্ট ওকে দিয়ে দিলাম। সো দেখেন এরকম টাইপের টি শার্ট ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। সো এই টাইপের টি শার্ট ডিজাইন কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারবেন আইডিওগ্রাম এআই এবং ইলাস্ট্রেটরের সাহায্যে। সো আজকের এই টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।